কোনো গাছে যখন কচি পাতা বা কচি ডালপালা বার হয় তখন কিন্তু আমাদের মনে একটা আশ্বস্ত বা আশা জাগে ছাদ বাগানে গাছগুলো প্রচুর পরিমাণ বৃদ্ধি হচ্ছে। আজকের ভিডিও থেকে আলোচনা করব প্রখর ঠান্ডার মধ্যে আপনার ছাদ বাগানে থাকা বিভিন্ন ভ্যারাইটি ড্রাগন গাছের চারাগুলো সঠিকভাবে বাড়াতে, সঠিক পদ্ধতিতে বাড়াতে, গাছগুলোকে সঠিকভাবে ফুল আনার জন্য প্রিপেয়ার করে তোলার জন্য আপনি আপনার ছাদ বাগানে, মাঠ বাগানে বা বাণিজ্যিকভাবে গড়ে তোলা ড্রাগন গাছগুলোকে কি কি খাবার দেবেন, কীভাবে পরিচর্যা করবেন, এই সময় প্রচণ্ড ঠান্ডার মধ্যে গাছে কোনো প্রকার ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ হলে সেগুলোকে কি করে রক্ষা করবেন, সব কিছু নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ক্যাকটাস জাতীয় গাছের মধ্যে একটা অন্যতম গাছ হলো ড্রাগন। প্রচুর পরিমাণ পুষ্টিকর বা স্বাস্থ্যকর ফল ফলাতে এই গাছটি অত্যন্ত পারদর্শী। তবে সেই পারদর্শিতা তখনই বজায় থাকে যখনই গাছটি প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান থাকে। এই সময়টায় অর্থাৎ এই শীতের সময়, একদম শীতের শুরুতেই কিন্তু প্রচুর পরিমাণ ছাদ বাগানের গাছের কচি ডাল বাড়বে যদি আপনি অক্টোবর নভেম্বরে খাবার দেওয়ার প্রসেসটা শেষ করে ফেলেন। দেখুন, এই মুহূর্তে আমার ছাদ বাগানের ড্রাগন গাছে প্রচুর কচি ডাল বেড়ে গেছে এবং ডালগুলো প্রায় আর কয়েকদিন গেলেই ম্যাচুরিটি দশা হয়ে যাবে। আপনারা কিন্তু কচি ডালগুলো দেখেই বুঝতে পারছেন। আশা করি আমার মতো প্রত্যেক ছাদ বাগানের এইভাবে কচি ডাল বেরিয়েছে। এই কচি ডাল বেরোনোর দুটি কারণ থাকে। এক হলো সঠিক সময়ে গাছের কিন্তু সঠিক খাবার প্রদান করা, দুই সেই খাবারকে গাছ যে নিজের স্বাস্থ্যকে বাড়াচ্ছে সেটা প্রমাণ করা। আর এই খাবার প্রদান যাদের হয়নি তাদের হয়তো কোনো প্রকার কচি ডালপালা বাড়ি হয়নি। তো তারা এই মুহূর্তে কি করবেন? প্রথমেই আমি যে কোনো একটা ড্রাগন গাছের গোড়াটা দেখাই। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখুন, ছাদ বাগানের ড্রাগন গাছের গোড়াকে সবসময় হৃষ্টপুষ্ট বা খাবার উপযোগী করে তুলে রাখতে হয়। এই মুহূর্তে আমার গাছের গোড়াটা দেখুন। এই গাছটি কিন্তু আমি একদম ছাদ বাগান করার শুরুতেই তৈরি করেছিলাম। একদম অভিজ্ঞতা ছিল না, অর্থাৎ একসাথে অনেকগুলো ডাল দিয়ে দিয়েছিলাম। তার ফলবশত একসঙ্গে প্রচুর পরিমাণ গাছ কিন্তু একসঙ্গে বেড়ে গেছে। তো পরবর্তীতে আমি যে গাছগুলো তৈরি করেছি, সিঙ্গেল গাছগুলো তৈরি করেছি, অনেক গাছই তৈরি করেছি। তাই প্রথম যে ভুলটা আপনারা করবেন না, একটি ফলের ঝুড়িতে একটা বা দুটো বা সর্বোচ্চ হলে 4টা গাছ ছাড়া আপনারা কিন্তু দেবেন না। আমার এখানে প্রায় 10টার বেশি কিন্তু গাছ পোতা ছিল, যার ফলস্বরূপ গাছটি কিন্তু এভাবে হয়ে গেছে। তো এই গাছের গোড়াতে আমি অক্টোবর মাসে খাবার দিয়েছিলাম। কি খাবার দিয়েছিলাম? ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় খাবার হিসাবে পরিচিত ছাদ বাগানের মিশ্র খাবার। মিশ্র খাবারটি কি? শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই সমস্ত পদার্থগুলো একত্রে মিশিয়ে যে খাবারটি প্রস্তুত করা হয়, দ্যাটস কল মিশ্র খাবার। সেরা খাবার, ছাদ বাগানের কিন্তু উপকারী খাবার। প্রত্যেকটি গাছে কিন্তু এই খাবার দেওয়া যায়। এই খাবার কিন্তু প্রতি 2.5 থেকে 3 মাস দিতে হয়, কারণ এর মধ্যে যে মিশ্র জৈব উপাদানগুলো থাকে এগুলো ছাদ বাগানে মাটিতে ধীরে ধীরে অ্যাবজর্ব হয়ে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে গিয়ে তারপরে খাবার উপযোগী হয়। তাই একটি খাবার থেকে অপর খাবারের মধ্যে গ্যাপ বা আপনি দূরত্ব অবশ্যই 3 মাসের কাছাকাছি রেখে যাবেন। এই 3 মাসের মধ্যে গাছ কিন্তু পুরনো খাবার খেয়ে বড় হবে, আবার পরবর্তীতে কিন্তু আপনাকে খাবার দিতে হবে। তবে মিশ্র খাবার দেওয়ার পাশাপাশি আপনাকে মাঝে মাঝে তরল খাবার দিতে হবে। এবং এই সময়, শীতের সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবার হলো সরিষার খোল, যেটাকে গাছের সুপারফুড বলা হয়। আপনি প্রতি 15 দিন অন্তর অন্তর সরিষার খোল পচানো জল এই সময় ড্রাগন গাছের ছোট বড় প্রত্যেকটি গাছে দেবেন। দেখবেন প্রচুর পরিমাণ ডালপালা বাড়াবে, কারণ সরিষার খোলাতে প্রায় 100% কিন্তু নাইট্রোজেন থাকে। প্রচুর পরিমাণ গাছকে বুস্টিং করতে সাহায্য করে। প্রতি 15 দিন অন্তর সরিষার খোল পচা খুব পাতলা করে, হালকা করে আপনারা যে কোনো গাছের গোড়াতে দেবেন। এবং এই সময় আপনি যে জলটা দেবেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জল হলো এই জলটি। এই জলটি কি আপনারা দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন, এটি হলো হিউমিক অ্যাসিড মিশ্রিত জল।
এর মধ্যে প্রচুর পরিমাণ হিউমাস থাকে, যেটি কিন্তু যে কোনো গাছের মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ায়, গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে, স্বাস্থ্যবান করে এবং গাছ সিজনে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য এর ভিতরে ইমিউনিটি পাওয়ার সঞ্চয় করে রাখে। এই মুহূর্তে গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই না করাই ভালো। আপনার যে কচি ডাল আসছে, কচি ডাল কেটেও আপনি নতুন চারা গাছ তৈরি করতে পারেন। তবে আমি এই মুহূর্তে গাছ প্রুন বা কাটাই ছাঁটাই করার পক্ষপাতিত্ব নয়, এটা একান্ত আমার ব্যক্তিগত ধারণা বা মতামত। আপনারা কিন্তু প্রুন বা কাটাই ছাঁটাই করতে চাইলে করতে পারেন, যারা কচি ডাল কেটে নতুন চারা গাছ তৈরি করতে চান তারা করতে পারেন। তবে আমি চাইবো না এই মুহূর্তে গাছে হাত দিতে বা প্রুন বা কাটাই ছাঁটাই করার জন্য। যেটা কয়েক সেকেন্ড আগে বলছিলাম, গাছের গোড়াতে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল কিন্তু আপনাকে দিতে হবে, কারণ এই জলটি কিন্তু গাছের বেঁচে থাকার উপকারী, বিশেষ করে শীতকালে আপনাকে কিন্তু এই জলটি মাঝে মাঝে প্রয়োগ করতে হবে। এবার আসে গাছের উপরিভাগে। দেখুন এই সময় ড্রাগন গাছে নানা প্রকার সমস্যা ঘটে। দেখুন এই ধরনের ছোপ ছোপ দাগ অর্থাৎ ফাঙ্গাসের আক্রমণ, বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটতে পারে, গাছের ডাল পচা সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো দূর করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড, কীটনাশক, ব্যাকটেরিয়ানাশক হাতের কাছে রাখতে হবে। মাঝে মাঝে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য ব্যবহার করতে হবে। যদি গাছের ছোপ ছোপ দাগ, পচনি ইত্যাদি হয়ে যায়, তাহলে আপনাকে ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে স্ট্রেপ্টোসাইক্লিন, প্লান্টোমাইসিস এই ব্যাকটেরিয়ানাশকগুলো খুব ভালো কাজ দেয়। পাশাপাশি সাব ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এত ধরনের ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে রাখতে হবে। যে কোনো একটি থাকলে কিন্তু আপনার কাজটা মিটে যাবে। পাশাপাশি কীটনাশকের প্রয়োজন খুবই কম হয়। যদি প্রয়োজন হয় আপনাকে সাইপারমেথ্রিন গ্রুপ, ইমিডাক্লোপিড গ্রুপ, ডাইমার্টের 30% কম্পোজিশন যে কোনো একটি কিন্তু কীটনাশক প্রয়োগ করলে চলে যাবে। এবং প্রতি 15 দিনে অন্তর আপনার ছাদ বাগানে একটি করে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করা অবশ্যই উচিত, কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট এই সময় কচি ডাল সমগ্র গাছের জন্য অত্যন্ত জরুরি, উপকারী, তাৎপর্যপূর্ণ। তাই প্রিয় দর্শক বন্ধুরা, যারা ছাদ বাগানে ড্রাগন গাছের জানুয়ারি মাসের বৃদ্ধি করাতে চান, আপনারা অবশ্যই গাছের গোড়াতে খাবার ইনপুট করে ফেলুন, খাবার দিয়ে ফেলুন, সরিষার খোল পচানো জল দিয়ে ফেলুন। এছাড়াও কিন্তু আপনারা যে জৈব মিশ্র খাবার না দিয়ে চাইলে অবশ্যই দিয়ে ফেলুন। ছোট থেকে বড় প্রত্যেকটি ড্রাগন গাছে একইভাবে একই ধরনের পরিচর্যা করুন। জানুয়ারিতে ড্রাগন গাছ বৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ সময়, তাই গাছকে বাড়িয়ে নিলে আগামী এপ্রিল, মে, জুন মাসে প্রচুর পরিমাণ ফলন কিন্তু আপনি পাবেন। ধন্যবাদ।